আমরা যারা গ্রামে থাকি তারাই একমাত্র এই সকালের পরিবেশটাকে বেশ ভালোভাবেই উপলব্ধি করতে পারি। কোনো যানবাহনের বিকট শব্দ, কোনো ধুলো, ধোঁয়া, শুধু প্রাকৃতিক বাতাস, সকাল সকাল মিষ্টি পাখির কলকাকলির ধ্বনি। শুনতে যা মিষ্টি লাগে, সত্যি বলছি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছিলাম সেই দৃশ্যটা। তো যেহেতু ভাবলাম অনেকদিন থেকে গোবরগুলো জমা হয়ে আছে, তো একটু ঘুঁটে দিয়ে দিই আর তোমাদের সাথে ভিডিওটাও শেয়ার করে নিই। যদিও ঘুঁটে দিতে আমার ভীষণই ভালো লাগে, কিন্তু প্রত্যেক দিন বা সব সময় দেওয়া হয়ে ওঠে না, অনেক কাজের জন্য, অকাজের জন্য। সরি, আমি তো আবার কাজ করি না, অকাজ করি। তো ওই অকাজের জন্যই আমি ভালো আছি, ভিডিও করছি, হাসি খুশি আছি, এই জিনিসটাই অনেকে আমার সহ্য করতে পারে না। তো তাদেরকে বলছি, তোমাদের সহ্য করে নিতে হবে, প্রয়োজন পড়লে ডাক্তারও দেখাতে হবে। আমার আমার ভীষণ ইচ্ছা আছে জানো, যাদের আমাদের এই জিনিসগুলো দেখলে অসহ্য লাগে তাদের দিয়েই ক্যামেরা ধারণা। যাকে আজকে কিন্তু আমার ক্যামেরাম্যানটা ছিল আমার ছেলে, আর যেহেতু রবিবার ছুটির দিন তাই ওকে দিয়েই ক্যামেরাটা করিয়েছিলাম। আমাদের আশেপাশে এরকম অনেক মানুষই আছে যারা কোনো মেয়েকে বা মহিলাকে ফোন নিয়ে বসতে দেখলেই ওদের প্রচন্ড বিরক্তিকর একটা মনোভাব প্রকাশ করে। পরবর্তীতে ওদেরকেই দেখা যায় সারা রাত, সন্ধ্যে থেকে সারা রাত 11টা পর্যন্ত সিরিয়াল নিয়ে বসে আছে। আচ্ছা বলো তো, ফোন আর সিরিয়াল দুটোর মধ্যে কি কোনো কিছু পার্থক্য আছে? আমার তো মনে হয় নেই, ওই একই জিনিস। তোমার আবার ঘুঁটে দিতে ভালো লাগে, এটা অনেকেই বলবে। আসলে কি বলতো, আমার যখন যে কাজটা মনে ধরে এটা আমি খুব ভালোভাবেই শেষ করি, এবং যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ ওই কাজের মধ্যেই লেগে থাকি। সময় তো আবার এমনটা হয়ে যায় যে আমি খাইনি পর্যন্ত ওই কাজটা শেষ না করে, কাজটা শেষ করে তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করি। এভাবেই আমি কাজের মধ্যে মগ্ন হই। তো আমার মতো কারা কারা এভাবে করো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলে যেও না। আমি কিন্তু অনেককেই ঘুঁটেগুলোকে দেখেছি একটা লাঠির মধ্যে হালকা করে চেপে চেপে লাগিয়ে সোজা করে লাঠিগুলোকে দাঁড় করিয়ে শুকোয়, কিন্তু আমাদের ঘরে আবার ওরকমটা হয় না। এরকম গোল গোল করে নিয়ে আমরা একটু বড় সাইজের গোল গোল করে নিয়ে, যেহেতু আমাদের ঘরে সেরকম কাঁথ নেই, বাড়ির সিমেন্টের ঘর, তাই সিমেন্টের ঘরের কাছে তো আর দেওয়া যায় না, তাই আমরা কি করি, এগুলোকে এরকম গোল গোল করে নিয়ে, আর আমাদের বাড়ির সামনে যেহেতু মাঠ রয়েছে, বিশাল বড় বড় মাঠ এবং খুব ভালো রোদ লাগে, তো ওখানটায় নিয়ে গিয়ে আমরা গোবরগুলো মারি। যেহেতু মাঠে থাকে চড়া রোদ, তাই 4-5 দিনের মধ্যেই কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে যায়। আর এভাবে গোবর মারতে আমার খুব ভালোই লাগে। তো আমি কিন্তু গোবর মারাটা কমপ্লিট করে ফেললাম তোমাদের সাথে গল্প করতে করতে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলে যেও না। আর এর মধ্যেই চলে এসছে আমার বর আমাকে জানাতে। কি বলছে জানো, বিয়ের আগে আমি এর পেছনে কত ছুটতাম, আর এখন তিনি মহারানী এসে আমার বাড়িতে ঘুঁটে দিচ্ছে। যাকে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো জানাতে কিন্তু ভুলে যেও না, আর ফলোটা করে দিও। টাটা গাইস।